মানবাধিকার কমিশনের কান্ট্রি অফিস খোলার দরুন বাংলাদেশ ও বিশ্ব দরবারে একটি গৃহযুদ্ধ চলমান বঙ্গর দেশ হিসাবে পরিচিত হবে, যা কিছুতেই কাম্য নয়। ৩. পার্বত্য চট্টগ্রাম নিয়ে নীল নকশা। পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন যাবৎ বাঙালি জনগোষ্ঠীকে উপেক্ষা করে চাকমা সম্প্রদায়ের পেছনে জাতিসংঘ তাদের উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে। ওদেরকে পশ্চিমা শিক্ষা ও সংস্কৃতিতে গড়ে তোলার পাশাপাশি খ্রিস্টান ধর্মে দীক্ষিত করার কাজও চালিয়ে যাচ্ছে। ভারতের অরুণাচল থেকে 1.5 লাখ উপজাতিকে পার্বত্য চট্টগ্রামে প্রশীল করার গোপন তৎপরতাও চলছে, যাদেরকে এখানকার সংখ্যাগরিষ্ঠ চাকমা সম্প্রদায়ের সঙ্গে মিলিয়ে একসময় পার্বত্য চট্টগ্রামকে আলাদা একটি রাষ্ট্র হিসাবে ঘোষণা করাই তাদের আসল টার্গেট। সেই লক্ষ্যেই কথিত এই মানবাধিকার কমিশন কাজ করে যাচ্ছে। এজন্যই তো তারা পার্বত্য চট্টগ্রামের পাহাড় থেকে বাংলাদেশ সেনাবাহিনীকে হটাতে চায়। 4. উপজাতিদের আদিবাসী হিসাবে ঘোষণা করা। উপজাতি আর আদিবাসী মোটেই সমার্থক নয়। উপজাতিদেরকে আদিবাসী বলা হলে দেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীকে খাটো করা হয়। অথচ জাতিসংঘের মানবাধিকার কমিশন সেই কাজটাই করে যাচ্ছে। 1700 সালের পরবর্তী সময়ে পার্শ্ববর্তী দেশগুলো থেকে বিতাড়িত হয়ে পার্বত্য চট্টগ্রামে এসে আশ্রয় গ্রহণ করা এবং ব্রিটিশের হেরিটেজ ম্যানুয়ালের 52 ধারা মতে অভিবাসী হিসাবে চিহ্নিত উপজাতিদেরকে তার বাংলাদেশের আদিবাসিন্দা তথা ভূমিপুত্র হিসাবে প্রমোট করছে। এর ফলে অভিবাসী উপজাতিরা জাতিসংঘের বরাতে নিজেদের আদিবাসী হিসাবে পরিচয় দেওয়ার সুযোগ পাচ্ছে। উপজাতিদের আদিবাসী বানানোর এই এজেন্ডা বাস্তবায়নে পশ্চিমা মদতপুষ্ট কিছু মিডিয়া, কথিত সুশীল ও বুদ্ধিজীবীরাও বড় ভূমিকা পালন করছে। বহু গণমাধ্যমে এখানে উপজাতির পরিবর্তে আদিবাসী শব্দ প্রচারে বেশি উৎসাহিত। 5. পশ্চিমা মিশন বাস্তবায়ন। যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্রগুলোতে জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস থাকার পরও পরিস্থিতি আরো ভয়ানক রূপ ধারণ করছে। ফিলিস্তিনে ইসরায়েলিরা গণহত্যা চালাচ্ছে আর মানবাধিকার কমিশন নাকে তৈল দিয়ে ঘুমাচ্ছে। সিরিয়া ও ইরাক যুদ্ধেও তারা সবসময় পশ্চিমা দেশগুলোর পক্ষে থেকেছে। চীনের উইঘুরে মুসলিম নির্যাতন হয়, অথচ সেখানকার মানবাধিকার অফিস নির্যাতিত মুসলমানদের পক্ষে না দাঁড়িয়ে উল্টো মুসলিম অ্যাক্টিভিস্টদের তথ্য চীন সরকারের কাছে পাচার করে। এভাবেই ভারত ও বার্মা সহ পৃথিবীর যত জায়গায় মুসলিমদের উপর নির্যাতন নিপীড়ন চলছে, সবখানেই জাতিসংঘ নীরব দর্শকের ভূমিকা পালন করে আসছে। দুনিয়া জুড়ে পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন ছাড়া তাদের আর কোনো কাজ নেই। মানবাধিকারের মফুলচক গুলি আসলে মুসলিমদের নিয়ন্ত্রণ করার একটি টুল মাত্র। এর দোহাই দিয়ে তারা মুসলিম জনপদগুলোতে ইসলাম ও নৈতিকতা বিরোধী কর্মকাণ্ড চাপিয়ে দিতে চায়।